গ্রামে এই খাবার পিঠালি হিসেবে পরিচিত থাকলেও মফস্বল থেকে শহরে গিয়েই এটির নাম পরিবর্তনে হয়ে যায় মিল্লি বা মেন্দা। শহর থেকে গ্রাম ও চরাঞ্চলে এই ঐতিহ্যবাহী খাবারের আয়োজন হয় বিশেষ অনুষ্ঠানে ও ইফতারে। জেলার ইসলামপুর উপজেলার সাবধরি মণ্ডল বাড়িতে ভর দুপুরে নারী পুরুষের এই কর্মযজ্ঞ পিঠালি তৈরিতে, কারণ 2000 রোজাদারদের জন্য তৈরি করা হচ্ছে ইফতার। দুপুর গড়িয়ে বিকেল বাড়ির উঠানে মুসল্লিদের প্লেটে পরিবেশন করা হয় পিঠালি। এরপর আজানের সঙ্গে সঙ্গে পানি পান করে খাবারটি খেতে শুরু করেন মুসল্লিরা। আগের মতোই ক্লিন, বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। প্রতি বছরই আসলে দীর্ঘদিন যাবৎ আমি আমার জন্মের পর থেকে দেখে আসতেছি যে আমাদের এই ঐতিহ্যবাহী মণ্ডল পরিবারে প্রতি বছরে মিল্লি বা আমাদের এই এলাকায় পিঠালি বলা হয় ইফতার। এবং এটা আমাদের এলাকার যে মানুষজন রয়েছেন, এলাকাবাসী রয়েছেন, তাদের মাঝে একটি সুন্দর আপনার সম্প্রীতি বজায় রাখার জন্য দীর্ঘদিন যাবতই এরকম আয়োজন হয়ে থাকে। অনেক দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজন আসবে। আগে তো আমরা দেখা গেছে 2-4-10 গ্রাম আশেপাশেই থাকতাম। এখন নদী ভাঙার কারণে দেখা গেছে যে আমাদের এই জামালপুর ডিস্ট্রিক্টের মধ্যে বিভিন্ন জায়গাতেই লোকজন আছে, সেখান থেকেও লোকজন আসবে। জামালপুরের ঐতিহ্যবাহী খাবার পিঠালি ভাত, এটা তো আমাদের পূর্বপুরুষ ধারাবাহিকভাবে করে আসছে, সেই ধারাবাহিকতাই আজকে আমরা করতেছি। তো আমার সাবধরি ইউনিয়নবাসী আমার প্রতি যে খায়েশ, যে আকাঙ্ক্ষা, সেখান থেকে আমার মনের আনন্দের সাথেই আমি এটা গ্রহণ করেছি। আমার পরিবার আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে। খেলে শুধু বোঝা যায় কেন এই পিঠালি বা মিল্লির নাম শুনলে জিভে জল চলে আসে। মিল্লির স্বাদ অনন্য। মাংস, ঝাল ও মশলার সঙ্গে চালের গুঁড়োর মিশ্রণটি এটিকে একটি সুস্বাদু খাবার করে তোলে। রোজাদারদের সম্মানে ঐতিহ্য ধরে রাখতে প্রতি বছরই এমন আয়োজনের কথা জানান আয়োজকরা। আগের মতোই ক্লিন, বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। আমরা 1800-2000 মানুষের আয়োজন, 12টা পিঠালি পাক করছি, 7 মুখ চাল ভাত রান্না করছি, রোজাদার করে ইফতার করামো। এই জন্য প্রতি বছরে এরকম আয়োজন করে থাকি। এবার ইনশাল্লাহ সকাল 7টা থেকে কাজ শুরু করছি। আমরা সবাই মিলে কাজ করতে আসি। রোজা থাকে ইনশাল্লাহ খুব আনন্দের বিষয়। আলহামদুলিল্লাহ প্রায় 1800 মানুষের আয়োজন করা হয়েছে। পরিশ্রম করতেছি, একটা গরু ফেলাইছি আপনার চাউলের গুঁড়া দিয়ে, তারপরে মশলাপাতি দিয়ে এলাচ, বস, দালচিনি, জিরে, তারপরে মরিচের গুঁড়া, সজের গুঁড়া, তারপরে হলুদের গুঁড়া, এগুলো দিয়ে লবণ দিয়ে ভালো করে নিরামিষ পাক করছি। করে আমরা 2800 মানুষের আইটেম করছি ইনশাল্লাহ সকাল থেকে এই পর্যন্ত। স্বাদে ভরপুর এই খাবার আগের মতোই জনপ্রিয় হয়ে আছে জামালপুরের মানুষের কাছে। তাই তো এখন ইফতারেও হরহামেশাই আয়োজন করা হয় এই মিল্লির রেসিপি। এখন এটি ছড়িয়ে গেছে জেলার বাইরেও। খাও খাও খাও।